কী অবস্থা সবার? আমি অর্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই উইকে আমি কোনো ভিডিও আপলোড করি নাই, কারণ আমি একটু বিজি ছিলাম উইথ মাই পার্সোনাল স্টাফ। সো এই জন্য আমি কোনো ভিডিও পোস্ট করি নাই। অ্যান্ড এই উইকে আমার 2টা শ্যুট হওয়ার কথা ছিল, যেটার একটাও হয় নাই, যেটা নেক্সট উইকে পোস্টপন হয়ে গেছে। সো লেটস সি নেক্সট উইকও হয় কি না। বাট সরি, বাট এই উইকে আমার কিছু কাজ ছিল, সো আমি একটু বিজি ছিলাম। দ্যাটস ওয়াই কোনো ভিডিও বানাই নাই। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এত কোনো প্যারা নাই যে আমার ভিডিও বানাইতেই হবে। কেউ আমার মাথায় গান পয়েন্ট করে বলে নাই যে ভিডিও বানাইতে, এটা টাইম পাসের জন্য বানাই, সো ইটস ফাইন। আর আজকের দিনটা মোটেও বিউটিফুল না। আজকে বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম, খুব ইরিটেটিং একটা ওয়েদার। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাবো, সো ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সানডে আমার একটা এক্সাম আছে, সো আমি হচ্ছে একটু পড়তেও বসবো, আজকে একটু পড়াশোনাও করব। যদি পরীক্ষায় পাশ করি তাহলে তোমাদের জানাবো, আর যদি ফেল করি তাহলে আর জানাবো না। ইয়েস, বারান্দায় একজন বার্ডি আসছে যে আমাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে, হুইচ ইজ বিউটিফুল। সো চলো আমরা ব্রেকফাস্টটা বানাই। এটা খুব কুইক অ্যান্ড ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি, হোপফুলি তোমাদের ভাল লাগবে। সো চলো আমরা এটা বানাই অ্যান্ড জলদি ব্রেকফাস্ট শেষ করি। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমি ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে সেটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিছি সবগুলোর নাম, যেন সবার একটু ইজি হয়। এইটা আমার গো টু ব্রেকফাস্ট রেসিপি। আমার হাতে যখন একটু টাইম থাকে, অনেক অল্প কিছু জিনিস দিয়ে হয়ে যায়, তো ঘরের সব কিছু অ্যাভেলেবেল থাকে, আমি জলদিটা বানায় ফেলাই। এটা বেসিক্যালি ইন্ডিয়ান কোনো একটা রেসিপি, এটা খাইতেও খুব মজা হয়। তো এখানে হচ্ছে তেলটা একটু হিট হয়ে গেলে বাদামগুলো আগে ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার মতো ছেনি দিয়ে না, চামচ দিয়ে উঠাইতে হবে, কারণ ছেনি দিয়ে 50 বার উঠাইলে উঠবে না, যেমনটা আমার উঠতেছিল না। তারপর পাশের একটা চুলাতে হচ্ছে আমি আলু বয়েল করতে দিয়ে দেবো, কারণ এটা বয়েল করতে টাইম লাগে। অ্যান্ড মিনওয়াইল আমি বাইরের একটু মেঘলা আকাশও দেখে ফেলবো। আর তার মধ্যে আলু বয়েল হয়ে গেলে পাশের আমি ওই পিনাটস ভাজা তেলের মধ্যে সরষা আর জিরে দিয়ে দিব। ওইটা যখন লাফালাফি করতে শুরু করবে, ওই সময় আমি দিব পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে ওইটা একটু ভালো মতো ভেজে সফট করে তারপর আমি হচ্ছে কী দিব, লবণ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিতে হবে, এটা কিন্তু ভুলবা না। আর ওইটা একটু সফট হয়ে গেলে আমি দিয়ে দেবো আলুগুলো ভালো মতো ভাজা, এটা বেশি ভাজতে হবে না, কারণ যেহেতু এটা অলরেডি আমরা বয়েল করে নিছি। ওর মধ্যে আমরা দিয়ে দিব একটু হলুদ গুঁড়া আর 2টা কাঁচামরিচ স্লাইস করে দিব, কারণ আমি ঝাল একদমই খেতে পছন্দ করি না। আর ওইটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পিনাটস, যেই ভাজা পিনাটসগুলো আমরা আগেই রেখে দিয়েছিলাম, ওইটা অ্যাড করব। তারপর ওটার ফ্লেভারটা আলুর মধ্যে মিক্স হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব সবশেষে, সবশেষ না, সেকেন্ড লাস্টে দিব হচ্ছে চিড়া, যেই চিড়াটা আমরা সোক করে রাখছিলাম, সোক করে না, জাস্ট ওয়াশ করে রাখছিলাম জল দিয়ে। ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াটাড়া তারপর দিয়ে দেবো আমরা লাস্টে হচ্ছে ধনেপাতা দিয়ে নাড়াচাড়ার পরে দিতে হবে একটু লেবুর রস, যেটা আমি দিতে ভুলে গেছি, বাট এটা দিতে হয়, আমি পরে অ্যাড করে নিয়েছিলাম। তারপরে সুন্দর ঝরঝরা চিড়া সার্ভ করতে হবে অ্যান্ড ব্রেকফাস্ট এনজয় করতে হবে। ব্রেকফাস্ট শেষ করে আমি হচ্ছে পড়াশোনা করতে বসছিলাম, কিন্তু 5 মিনিট পড়াশোনা করার পরে আমার মনে হলো যে বারান্দায় গিয়ে একটু বাইরের টেম্পারেচারটা কত দেখে আসা উচিত। টেম্পারেচার দেখতেই আমার ইন্টারনেট চলে গেল অ্যান্ড আমি আরও 5 মিনিট পড়াশোনা, টোটাল 10 মিনিট পড়াশোনা করার পরে আমার পড়াশোনা শেষ। এখানে হচ্ছে আমি আমার একটু হ্যান্ড রাইটিং শো অফ করতেছিলাম। অ্যান্ড মিনওয়াইল আমার ফেভারিট জবা। তারপরে হচ্ছে আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিজ দেখছি, সিরিজ দেখে বাচ্চাদের খাবার আনতে গেছি। হচ্ছে আমি
পড়াশোনা শেষ করে টুকিটাকি বাসার কাজ করে শাওয়ারটাও নিয়ে লাঞ্চ করে সিরিজ দেখতেছিলাম। একটা নেটফ্লিক্স সিরিজ হচ্ছে দ্য কান্দাহার হাইজ্যাক। ইট ওয়াজ বেসড অন আ ট্রু স্টোরি অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। তো যাই হোক, সিরিজ দেখতে দেখতে সন্ধ্যার সময় আমার মনে পড়লো আমার বাচ্চাদের খাবার কিনতে যেতে হবে। সো ওখানে গেলাম। যাওয়ার পথে হচ্ছে আমি একটা কুকুর দেখছি এলাকায়, যেটার খুবই বাজে অবস্থা, মানে মাথা থেকে ঘাড়ের এই সাইড পর্যন্ত মানে খুবই বাজে অবস্থা। কুকুরটাকে খুবই সিক অবস্থায় দেখে গেছি। তো আমি বাচ্চাদের খাবার কিনে আসার সময় ওর জন্য মেডিসিন কিনে নিয়ে আসছি। মেডিসিন কিনে আমি ওকে খাবার দিছি, ওর জন্য জল কিনে জল খাওয়াইছি। অনেকক্ষণ জল খাইছে, মানে প্রায় হাফ অ্যান আওয়ারের বেশি সময় ধরে আমি ওরে যতটুকু পারছি ট্রিটমেন্ট করে হচ্ছে রেখে আসছি। যেই বাড়ির নিচে আমি ওকে পাইছি ওই বাড়ির কেয়ারটেকারকে বলে আসছি যে আপনি একটু রাত্রেবেলা খেয়াল রাখেন, আমি কালকে সকালে আবার এসে মেডিসিন দিয়ে যাব। সে বললো যে ঠিক আছে ম্যাডাম, আমি দেখে রাখবো। আর সকালবেলা 8টা পর্যন্ত আমার ডিউটি, 8টার পর অন্য একজন আসবে, তো আপনি ওনার সাথে এসে কথা বলেন। আচ্ছা, ওকে ফাইন। তো সকালবেলা আজকে আমি গেলাম বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে, অ্যান্ড আশেপাশে কোথাও আমি বাচ্চাটাকে খুঁজে পেলাম না। ওর অবস্থা এত বাজে ছিল যে মহল্লার যে গলি, ওই গলির এই পার থেকে ওই পার যাওয়ার মতো ওর গায়ের শক্তি ছিল না কালকে। মানে ও হাঁটতে পারতেছিল না, এত সিক ছিল। ও যদি নিজে হাইটা কোথায় যাইতে চায় তাহলে ও খুব বেশি দূর যাইতে পারবে না, কারণ ওর গায়ে অতটুকু শক্তি নেই। যেহেতু আমি কালকে অনেকক্ষণ ছিলাম, ট্রিটমেন্ট করতেছিলাম, সো আমি দেখছি ওর কন্ডিশন কেমন ছিল। বাট আজকে গিয়ে আমি আশেপাশে কোনো গলিতে ওকে খুঁজে পাই নাই। অ্যান্ড আশেপাশের প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচের যে কেয়ারটেকার আছে তাদের আমি আস্ক করছি, তারা কেউ কিছু বলতে পারে না। সো আমার কেন জানি মনে হচ্ছে যে কেউ ইন্টেনশনালি বাচ্চাটাকে সরাই দিছে। আমি জানি না, আশেপাশে কিছু ছ্যাঁচড়া পোলাপান ঘুরঘুর করতেছিল, যারা হচ্ছে আমাকে মেডিসিন অ্যান্ড খাবার নিয়ে, আমি খাবার নিয়ে গেছিলাম আজকে, তো খাবার নিয়ে কুকুরটাকে খুঁজতে দেখে, জিজ্ঞেস করতে দেখে আশেপাশের মানুষকে খুব হাসাহাসি করতেছিল। এনিওয়ে, আমি অনেকক্ষণ খুঁজছি। বাসায় আসার পর এখন আমি ক্যামেরা নিয়ে বসলাম। আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ। আমি জানি না এখন ও কই আছে, কোন কন্ডিশনে আছে, বাট আমি সত্যি অনেক টেন্সড ওরে নিয়ে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকে আর বলার মতো, দেখানোর মতো কিছু নাই, যেহেতু মুড ভালো না। কালকে হোপফুলি একটা আমার শ্যুট হতে পারে, ঢাকা যেতে পারি শ্যুটের জন্য। তো যদি শ্যুট হয় অবভিয়াসলি ব্লগ করব। সো নেক্সট ভিডিওতে ওর ব্লগে দেখা হবে। আপাতত বাই।